বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ ও জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তাহলে দলমত ভুলে একত্র হয়ে ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লংমার্চ দিবসটি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলে। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা অংশ নেয়। বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা ভারত সবসময় বাংলাদেশটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সব কার্যক্রম পরিচালনা করেছে। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের ক্ষেত্রে ভারত সবসময় গড়িমসি করেছে। তারা এই সমস্যার সমাধান করেনি, করছে না। দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে টালবাহানা করে এই সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সময় পার করেছে। এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে ক্ষমতাসীনরা পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। আওয়ামী লীগ জনগণের স্বার্থে স্টান্ট নিতে ব্যর্থ হচ্ছে কারণ তারা সরকার তাদের ভারত কাছে অত্যন্ত দুর্বল। বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তিনি বলেন, সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। পরাজয়ের ভয়ে, নিশ্চিহ্ন হওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছি। এজন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন, অনেককে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের আগে ৩ মাসে ২৭,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখনও নিপীড়ন নির্যাতন গ্রেফতার চলছে। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আজ হোক কাল হোক বর্তমান সরকার বদলাবে। আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নেই। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রতিদিন সীমান্ত হত্যা হচ্ছে। আমরা যখন বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে, ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন। তারা এই রক্তের বাঁধনের জন্য প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অসম সম্পর্কের দায় শোধ করতে হচ্ছে। বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়, চুন্নু। বিরোধী দলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, স্বাধীনতার পর থেকে ১২টি জাতীয় নির্বাচন নিয়ে এই প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার ৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টিতে যোগদানকারী নেতাদের স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে। যে দল যতভাগ ভোট পাবে তারা শতকরা ততভাগ এমপি পাবে। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়। তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না। তিনি বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন। আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই। আইনে লেখা আছে নির্বাচনকালীন সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই। তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছে। নির্বাচন ফেয়ার করতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। তিনি বলেন, দেশের হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে সম্পদ করছে একটি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। লাইসেন্সবিহীন চালকরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, তাই সড়কে দুর্ঘটনা কমছে না। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ। হামাস ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে দেশটি।
একই সঙ্গে গাজায় দখলদার ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়েও নীরব ভূমিকায় রয়েছে মার্কিন প্রশাসন। এ পরিস্থিতিতে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরেক কর্মকর্তা। খবর আল জাজিরার। রাফায় ইসরায়েলের পূর্ণমাত্রার স্থল অভিযানের মধ্যে নতুন করে তেলাবিবের জন্য মার্কিন অস্ত্র সহায়তার পরিকল্পনা ঘোষণার একদিন পরেই প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগ করা ওই কর্মকর্তার নাম লিলি গ্রিনবার্গ কল। তিনি মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই কর্মকর্তা তার পদত্যাগপত্রে লিখেছেন, তার বিবেক ও বিচারবুদ্ধিকে সঙ্গে নিয়ে এই প্রশাসনের প্রতিনিধিত্ব চালিয়ে যেতে পারে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লিলি গ্রিনবার্গ কল নিজেও একজন ইহুদি এবং গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন যেসব মন্তব্য করেছেন তারও নিন্দা করেছেন তিনি। এমপি রমেশকে বিতাড়িত করার হুমকি আওয়ামী লীগ নেতার। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেলা শহর থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। গত রোববার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটোর নির্বাচনী সভায় বক্তব্যকালে এমপি রমেশকে বিতাড়িত করার হুমকি দেন তিনি। এ সময় তার দেওয়া 2 মিনিট 27 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এমপি রমেশ চন্দ্র সেনের উদ্দেশ্যে পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরীকে বলতে শোনা যায়, জীবনে তো ভোট করেনি, প্রতিদ্বন্দ্বিতাও করেনি কারো সঙ্গে। ওই অটোপাস এমপি সবাইকে হুমকি দিয়ে পৌর কাউন্সিলরদের বিভ্রান্ত করেছে। আবার কিছু কাউন্সিলর বাসস্ট্যান্ডে কথা বলেছেন, কিন্তু তারা ঠিকই আছে, কোনোরকমে বিভ্রান্ত হয়নি। তাদের জোর করে আনা হয়েছে। উনারা কাউন্সিলর এখানে বাসস্ট্যান্ড এলাকায় এসে বলছেন, আমরা আওয়ামী লীগের মূল স্রোতে আছি। উনারা যদি মূল স্রোত হয় তাহলে আমরা কোন আওয়ামী লীগ করছি? যার বাপ বাবা করে জামায়াত, ভাই করে বিএনপি, একাই করে আওয়ামী লীগ, উনি নাকি মূল স্রোত? আজব কথা। আমরাই মূল স্রোত, মূল আওয়ামী লীগ। কাইয়ুম চৌধুরী আরও বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, ঠাকুরগাঁওয়ে আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে টিটো দত্তই ঠাকুরগাঁওয়ে নিয়ে আসছে, আবার বিদায় করে দেব। রাত 3টা বাজলেও টিটো দত্তকে পাওয়া যায়, আর উনি রমেশ চন্দ্র সেন এমন নেতা কলিংবেল বাজলেও তাকে পাওয়া যায় না। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা তার কাছে এমপি এটা প্রত্যাশা করি না, তাই মনের ক্ষোভ থেকেই বলেছি। তিনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন তা মোটেও কাম্য নয়। যেহেতু আমরা সবাই একই দলের, তিনি আমাদের অভিভাবক, তিনি কেন পক্ষ নিয়ে কাজ করবে? এ ব্যাপারে এমপি রমেশ চন্দ্র সেন বলেন, সবাই একই দলের প্রার্থী। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, কেউ যাতে নির্বাচনী সভাগুলোতে ভয় প্রদর্শন করতে না পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। আর যারা এ ধরনের হুমকিধামকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আহ্বান জানান তিনি। জনগণের উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না, আইনমন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর বর্তমান চিত্র, বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে, এ উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সহ্য হচ্ছে না, সেজন্য এখন তাদের মাথা খারাপ অবস্থা। শুক্রবার সকালে আনিসুল হকের সংসদীয় এলাকা আখাউড়া উপজেলায় বনগজ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এর আগে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই দিনে স্বদেশে ফিরে আসেন শেখ হাসিনা। ওই দিন লাখো মানুষ তাকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, সে দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখার দিন, নতুন ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখার দিন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা 17 মে বাংলাদেশের ফিরে এসে মানুষের সেই স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছে। এজন্য 17 মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাথা থাকবে। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শৃঙ্খলাপির তালিকা বিএনপির আমলে সবচেয়ে বেশি ছিল, এ সরকারের আমলে নয়।